শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখাবো আমরা এখন উপস্থিত হয়েছি ধনিয়াখালী হল্ট স্টেশনে একদম সংলগ্ন পাশে যে ইজতেমা যাওয়ার রাস্তা, সেই ইজতেমা যাওয়ার রাস্তায় আপনাদেরকে আমরা দেখাবো। এবং অনেক মিডিয়া দেখাচ্ছে যে কোনো গাড়ির ব্যবস্থা নেই এবং তারা বেকার ঘুরে চলে যাচ্ছে, এমন কথা উঠেছিল, এমন ভিডিও দেখা যাচ্ছিলো। কিন্তু আমরা এখানে এসে দেখা পাচ্ছি যে একেবারে গাড়ির সুন্দর ব্যবস্থা আছে, পেশাব পায়খানা থেকে শুরু করে কি বলবো, এমন একটা কথা বলবো যে পেশাব পায়খানার ব্যবস্থা থেকে শুরু করে ওদিকে আপনার চা টিফিন সব কিছু দিচ্ছে, এমনকি এদিকে গ্যারেজ সমস্ত রকম ব্যবস্থা আছে। গাড়ির বাস একদম পুরো বাসের এই লাইন পরস্পর বাস আসছে, আপনাদেরকে দেখাবো পরস্পর বাস আসছে। যেসব মিডিয়া বদনাম করছে যে বিশ্ব ইজতেমায় একদম ব্যবস্থা ভালো নয়, তাদেরকে বলবো দেখুন সত্যি মিথ্যাটা একদম আপনার যাচাই করে নিন। পরস্পর বাস আসছে, একটা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখাবো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তারা একের পর এক বাস আসছে, লোড হচ্ছে, মানুষ চলে যাচ্ছে। একেবারে মানুষের যেন ঢল নেমেছে, কোথাও হিংসা নেই, মারামারি বিদ্বেষ একদম কিছুই নেই, একে অপরের হেল্প করছে, একে অপরের সমস্ত কিছু ব্যবস্থা করছে এবং চা পানি টিফিন সব কিছু ব্যবস্থাও করা আছে। এদিকে প্যান্ডেল, আপনি রেস্ট করবেন, নেমে রেস্ট করবেন, আমাদের তারা রেস্ট করবেন, সেই জায়গাও একেবারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। যারা বলছেন যে গাড়ির ব্যবস্থা একদম নেই, তাদের জন্য এই ভিডিওটা একেবারে আপনাদের যারা যাচাই করার জন্য একেবারে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দাদা আপনারা কোথেকে এসেছেন? বীরভূম সাঁইতিয়া। বীরভূম সার্ভে থেকে এসেছেন, আপনাদের কোনো অসুবিধা হয়েছে? না না না, গাড়ির ব্যবস্থা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, এখানে সমস্ত রকম ব্যবস্থা কেমন? আলহামদুলিল্লাহ। দাদা আপনি কোথেকে এসেছেন? বীরভূম থেকে। এদিকে এসেছেন বীরভূম থেকে? বীরভূম থেকে এসেছি। এখানে আসতে কোনো অসুবিধা হয়েছে? না না, কোনো অসুবিধা নেই। যারা ব্যবস্থা কেমন লাগে? দারুণ ব্যবস্থা, যারা বলছে তাদের মস্তিষ্কের মানে খারাপই আছে। ব্যবস্থাটা কেমন আছে? দারুণ ব্যবস্থা আছে। আচ্ছা আপনি কোথেকে এসেছেন? আমি জগন্নাথপুর মাঝের পাড়া সোনারপুর। আচ্ছা এখানে কোনো অসুবিধা হচ্ছে আপনার? না, কোনো অসুবিধা নেই। এখানে হেঁটে যেতে হচ্ছে আপনার ধনিয়াখালী হল থেকে? না না, এখানে বাসের সুব্যবস্থা আছে, অসুবিধা নেই কোনো। আপনি কোথেকে এসেছেন? রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে এসেছেন। আপনার এখানে আসতে কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, খুব ভালো ইয়ে আছে, আর মেজারমেন্ট আছে, খুব ভালো সুবিধা আছে। এখান থেকে বাস ধরবো আবার যাবো। পানির ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, সব আছে, ব্যবস্থা আছে, মানুষের দাঁড়াবার আছে, টিফিন করতে পারেন এখানে। আপনি কোথেকে এসেছেন দাদা? আমরা এসেছি সোনারপুর থেকে। এখানে আপনার আসতে কোনো অসুবিধা? এখানে আসতে কোনো অসুবিধা নেই, এখানে বাসেরও সুব্যবস্থা আছে। এখান থেকে পেচ্ছাপ টয়লেট বা বাথরুমের খুব সুন্দর ব্যবস্থা আছে, আর এখানে টিফিন চায় সবের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আপনি কোথেকে এসেছেন? আমি কলকাতা থেকে আসি, কলকাতা সেন্টার এমনিও। আচ্ছা আপনার কোনো অসুবিধা হয়েছে এখানে আসতে? না, কিছু অসুবিধা নেই। আচ্ছা আমরা দেখেছি যে অনেক মিডিয়া দেখাচ্ছে যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, মানুষ হেঁটে ফিরে যাচ্ছে। গালে বাবা অনেক ব্যবস্থা আছে তো, দেখুন না কিরকম গালে লাগাচ্ছে, দেখুন। পেশাব পায়খানার অবস্থা ও ভালো, আপনার এখানে এসে কেমন লাগে? ভালো লাগছে আমাকে। মুসলিম মানে একজন মুসলিম হিসাবে বিশ্ব ইসলামে কি বলবেন, কি বার্তা দেবেন? হ্যাঁ, কি বার্তা দেবেন? হিংসা বিদ্বেষ এখানে ভালো। আমার এই বড় ইজতেমা হয়েছে না, আমার ভালো লাগছে এখানে কিনে। হ্যাঁ, লোক বলছে কিনা আপনি আসুন, হ্যাঁ হিস্সা নিন এখানে, ভালো করে হিস্সা নিন, না এটা ভালো জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, মনটা পছন্দ হয়ে যাবে আপনার। হ্যাঁ না, আপনি চাটা কিনে খাচ্ছেন নাকি? না না, এখানে কেমে দিচ্ছে দাদা, ফ্রি পাচ্ছেন? ফ্রি পাচ্ছে, পায়খানা পেশাব সব ফ্রি আছে, বাস সব। একদম আপনারা যেমনটি শুনলেন যে অনেক মিডিয়া দেখাচ্ছে যে এখানে গাড়ি চলাচল ব্যবস্থা খুব